আমি ফজরের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতাম আজানের। ওইটা এলাকার যত যুবক ছেলে আছে, আমার বয়সী যারা, আমার সিনিয়র বড় ভাই যারা এবং মুরব্বী যারা নামাজি, সব বাড়ি বাড়ি ঘুরা আমি সালাত 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 এভাবে ডাকতাম। ডাইকা 70-80 জন মানুষ লইয়া ফজরের নামাজের জামাতে যাইতাম। তো এটা হলো আবার বাল্যকালের কথা বলতেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারাও চাইলে পারবেন নাকি পারবেন না? এই তো আওয়াজ একটু বোঝা যায়, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ যুবকরা একটা দল বেঁধে মসজিদে যেতে পারবেন না? চেষ্টা করেন, একটা গ্রুপ করেন। আপনি জানেন দাদু, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নতের কথা দয়াল নবীজি বলেছে, খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়াতে যত ধন সম্পদ, হীরা মণিমুক্তা স্বর্ণ যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে আরো বেশি। এই নামাজ, ইয়া রাসূলুল্লাহ, এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে ফরজ নামাজ আদায় করে একটা বিশেষ আমল আছে, আমি বলে দিই আপনাদের, বলবো। ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে কিংবা অন্যান্য নামাজ যখন শেষ হবে, বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে আপনাদেরকে কয়েকটা আমল বলে যাই। নামাজ শেষ হইলে প্রথমেই আপনারা ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার পরেই আপনারা একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন। এরপরে আরো কিছু ছোট ছোট তাসবিহ আছে, এর মধ্যে একটা তাসবিহ আছে 7 বার যদি পড়তে পারেন, একটা তাসবিহ আছে যদি 7 বার তিলাওয়াত করেন, এই দোয়া 7 বার পড়ার সাথে সাথে আপনার জন্য আগামী দিনের যতটা সময় আছে ওই সময়টা ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে। এমনকি ওই দিনের ভিতরে আপনি যদি ইন্তেকাল হয়ে যান, আমার আল্লাহ আপনাকে শহীদ মৃত্যু দিবে, আখিরাতে জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। সেই দোয়াটা ছোট্ট একটা দোয়া, আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3টা শব্দ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কয়বার পড়া লাগবে? 7 বার। বলেন কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়বেন। এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই 3টা আয়াত পুরোপুরি তেলাওয়াত করবেন। করলে কি হবে? তিরমিজি শরীফের মধ্যে হাসান সনদে হাদিস উল্লেখ, দয়াল নবী বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এমনকি দাদু আমার, এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে যদি ওই দিন আপনি ইন্তেকাল হয়ে যান, আল্লাহর নবী বলেছে আপনার মৃত্যু হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আর শহীদ যারা হয় তাদের কবরের মধ্যে কোনো আযাব হয় না। শহীদ যারা হয় তাদের কবরে মুনকার নকির এসে প্রশ্ন করে না। এটা আমার নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে কোনো সওয়াল করা হবে না। এর মধ্যে প্রথম শ্রেণীটাই হলো যারা শহীদ হয়, তাদের কবরে মুনকার নকির আসবে না, প্রশ্ন করা লাগবে না। তাদেরকে আমার আল্লাহ 1 ঘুম পাড়ায় দিবেন, 1 ঘুমে হাসর হবে। ওই হাসর হওয়ার মাঝখানে যতটা সময় যাবে, এই টোটাল সময়টা যদিও হাজার হাজার বছর, এমনকি কিয়ামতের পরে হাসরের ময়দানের আগের এই সময়টা সর্বনিম্ন হলো 40,000 বছর। এরপরে যেদিন মারা যাবে এদিন থেকে কিয়ামতের আগে যত বছর, এটা কোনো হিসাব নাই। এই বেহিসাব সময় হাসর ময়দানের আগ পর্যন্ত পুরো সময়টা আমার আল্লাহ ওই বান্দাদের জন্য যারা শহীদি মৃত্যু পায় তাদের জন্য যোহর থেকে আসরের নামাজের আগে মানুষ সামান্য একটু সময় কাইলুলা করে ঘুমায়, ওই সামান্য ঘুমের মতো বানায়া দিবে। মাঝখানে চলে যাবে বিশাল সময়, সে টেরও পাবে না এত লম্বা সময় চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমলগুলি করতে হবে। সূরা হাশরের শেষ 3 আয়াত, দুরূদ শরীফ, এগুলি আমল করবেন।